আমরা অনেক সময় হুজুর ফজরের সময় উঠতে পারি না, আসলে ফজর পড়লে যে কি লাভ সেই অনুভূতিটা আমার ভিতরে নাই, এজন্য উঠতে পারি না। যদি এটা দিলে ঢুকাইতে পারতাম যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার যে কি দাম, কি ফজিলত, আমার আখিরাতের জীবন এটা কত লাভজনক একটা ব্যবসা, তাইলে ল্যাপ লাঠি দিয়ে নামাজে দৌড়ে আসা সহজ হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? কারো যদি বিদেশে যাওয়ার ফ্লাইট থাকে রাত 4টায়, এই লোক সারা রাত আর ঘুমাবে বলেন? কারণ লাভ আছে এটার মধ্যে, ছুইটা গেলে লস আছে এটা বুঝে। জোরে বলেন ঠিক কিনা? গতকালকে দেখছেন না, রাজনৈতিক নেতার অপেক্ষায় সারা রাত সজাগ, লাভ বুঝছে, দুনিয়াবি লাভ বুঝছে। জোরে বলেন ঠিক কিনা? আমি বুঝাই দিচ্ছি যে দুনিয়ার লাভটা বোঝার জন্য, দুনিয়ার লাভটা পায়া দুনিয়ার যেখানে লাভ বুঝি ওই জায়গায় ঘুম হারাম করে দিই আমরা। ঘুম থিয়া নেতার অপেক্ষায় থাকি, ঘুম থিয়া প্লেন ধরার জন্য দৌড় দিই, ঘুম থিয়া আগে থেকে টিকিট কাটা আছে, টিকিট ধরতে হবে, আমরা তো টিকিটটা মাইর যাবে। কিন্তু ফজরের নামাজটা ছুইটা গেলে যে আমি এর জন্য কত শত বছর জাহান্নামে জ্বলা লাগতে পারে, এই ভয়টা নেই। ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারি, আমি কত বড় আমার আখিরাতের জীবনে লাভবান হয়ে গেলাম, এই অনুভূতিটা নাই। নিজের আমল নামাকে আমল দ্বারা পরিপূর্ণ করার জন্য আখিরাতের জীবনে অধিক বেশি লাভবান হওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সুবর্ণ সুযোগ হিসেবে যে মাহে রমজান আমাদের কাছে আসতেছে, 1 মাস আগে আমরা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। দেখতে দেখতেই এই রজব মাস আমাদের থেকে শেষ হয়ে গিয়েছে। এখন বলতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই শাবান মাসে আমাদের জীবনে আমাদের আমলে বরকত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। বান্দাকে ইবাদত করার জন্য এরকম বহু সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, কারণ আল্লাহ পাক চান যে সবাই ইবাদত করে যেন জান্নাতে যাওয়ার যোগ্য হয়। এজন্য আল্লাহ পাক বান্দাকে সুযোগ দিয়ে থাকেন। যেহেতু এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, কিন্তু হায়াত সব থেকে কম। আগের জমানার উম্মতরা 1000 বছর, 1200, 1400, 1500, 1700 পর্যন্ত বছর হায়াত জীবন পাইতো আল্লাহকে ডাকার জন্য। এই উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70, কিন্তু উম্মত আবার কি শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ পাক এই উম্মতের শ্রেষ্ঠত্ব যেন ইবাদতের দিক দিয়েও, আমল নামার ওজনের দিক থেকেও যেন থাকে, এজন্য আল্লাহ পাক ফজিলতপূর্ণ বিভিন্ন দিবস, রাত, মাস ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সুযোগ দিয়েছেন। সেই রকম ইবাদতের একটি সুযোগের মাস হিসেবে গত জুমার আগের জুমায় আলোচনা হয়েছিল যে বান্দা যেন আল্লাহ পাককে বেশি থেকে বেশি আল্লাহর জন্য সেজদা দিতে পারে, বেশি থেকে বেশি সওয়াব কামাই করতে পারে, বেশি থেকে বেশি ইবাদত করতে পারে। এজন্য আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মৌসুমুস শীতা তথা শীতকাল দান করেছেন। এই শীতকালও একে একে আমাদের থেকে চলে যাচ্ছে। আজকে মাঘ মাসের 9 তারিখ, কিন্তু শীত বলতে নাই মনে হয়। আস্তে আস্তে এই শীতের ঋতু আমাদের থেকে বিদায় নিবে। গত জুমার আগের জুমায় এ বিষয়ে আলোচনা হয়েছিল যে শীতকাল, এটাকে আল্লাহ রসুল বলেছেন আশ-শীতা ও রাবিউল মুমিন। বহু বুজুর্গরা বলেছেন যে শীতকালটা হচ্ছে একজন মুমিনের জন্য আখিরাতের জীবনের সফলতার জন্য একটা বসন্তকাল। বলেন সুবহানাল্লাহ। মুমিনের ইবাদতের বসন্তকাল। মুমিন যদি চায় গ্রীষ্মকালের তুলনায় শীতকালে ইবাদত করা সহজ।
শুধু সমস্যা এক জায়গায়, যে শীতকালে অজু করতে একটু সমস্যা, কষ্ট মনে হয়। এজন্য হাদিস শোনানো হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন যে এমন আমলের কথা কি বলে দিব যে আমল দ্বারা আল্লাহ পাক গুনাহ মাফ করেন, মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনটা আমলের মধ্যে একটা বলেছিলেন ইসবাগুল ওযুই ফিল মাকারি, যে মনে চায় না ঠান্ডার কারণে এই জায়গায়ও যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, মসজিদে আসার জন্য কেউ যদি ঠান্ডা পানি দিয়া অজু করতে মনে চায় না, তারপরেও সে অজু করে, আল্লাহ পাক এর দ্বারা তার মর্যাদা বৃদ্ধি করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেটা করলে লাভ আছে, যেটা করলে লাভ আছে ওইটা করা সহজ। জোরে বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় হুজুর ফজরের সময় উঠতে পারি না, আসলে ফজর পড়লে যে কি লাভ সেই অনুভূতিটা আমার ভিতরে নাই, এজন্য উঠতে পারি না। যদি এটা দিলে ঢুকাইতে পারতাম যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার যে কি দাম, কি ফজিলত, আমার আখিরাতের জীবন এটা কত লাভজনক একটা ব্যবসা, তাইলে ল্যাপ লাঠি দিয়ে নামাজে দৌড়ে আসা সহজ হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? কারো যদি বিদেশে যাওয়ার ফ্লাইট থাকে রাত 4টায়, এই লোক সারা রাত আর ঘুমাবে বলেন? কারণ লাভ আছে এটার মধ্যে, ছুটে গেলে লস আছে এটা বুঝে। জোরে বলেন ঠিক কিনা? গতকালকে দেখছেন না, রাজনৈতিক নেতার অপেক্ষায় সারা রাত সজাগ, লাভ বুঝছে, দুনিয়াবি লাভ বুঝছে। জোরে বলেন ঠিক কিনা? আমি বুঝাইতেছি যে দুনিয়ার লাভটা বোঝার জন্য, দুনিয়ার লাভটা পায়া, দুনিয়ার যেখানে লাভ বুঝি ওই জায়গায় ঘুম হারাম করে দিই আমরা। ঘুম থিয়া নেতার অপেক্ষায় থাকি, ঘুম থিয়া প্লেন ধরার জন্য দৌড় দিই, ঘুম থিয়া আগে থেকে টিকিট কাটা আছে, টিকিট ধরতে হবে, আমরা তো টিকিটটা মাইর যাবে। কিন্তু ফজরের নামাজটা ছুটে গেলে যে আমি এর জন্য কত শত বছর জাহান্নামে জ্বলা লাগতে পারে, এই ভয়টা নেই। ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারি, আমি কত বড় আমার আখিরাতের জীবনে লাভবান হয়ে গেলাম, এই অনুভূতিটা নাই। যদি থাকতো, লাভটা বুঝতাম, তাইলে সম্ভব ছিল। এই জন্যই বলছে ইসবাগুল ওযুই ফিল মাকারি, যে মনে চায় না তারপরও যদি ওযু করে আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। এই এত লম্বা রাত শীতকালে হয়, যেটা গরমকালে হয় না। চিকিৎসা বিজ্ঞানও বলে যে 6 ঘন্টা ঘুম হইলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যথেষ্ট। আবার অনেকে যারা মেহনতি পরিশ্রমী তারাও কম ঘুমায়ও সুস্থ থাকে, আল্লাহ তাআলা সুস্থ রাখে। এই জন্য অনেক বুজুর্গরা দোয়া করতেন যে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা চাই, আপনি কম ঘুমায়ও আমাকে সুস্থ রাখেন, যেন আমি কম ঘুমায়া আপনার ইবাদত বেশি বেশি করতে পারি। বর্তমানে কেউ যদি 12টার বাজেও ঘুমায়, তবুও সে 6 ঘন্টা ঘুমায় ফজর নামাজ ধরতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু দীর্ঘ রাত, 6:15 জামাত, 12টায় শুয়ে গেল, 6টায় উঠে গেল, তবুও ফজর নামাজ পড়া সম্ভব, যেহেতু রাত্রকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, লম্বা করে দিয়েছেন। এই সুযোগ আস্তে আস্তে চলে যাইতেছে। এই কয়েকদিন পরে আবার ব্যাক শুরু হবে। এখন 6:15 জামাত হয়, কদিন পরে দিতে হবে 10, কারণ ইবাদতের যে লম্বা রাত হয়েছিল এটা আবার কমতে শুরু করবে। তাহলে এই গনিমতকে কাজে লাগানো দরকার আছে কিনা? এই জন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল শীতকালকে আল গনিমাতুল বারিদা বলছেন। রাতের ইবাদতের জন্য গনিমত, বড় সুবর্ণ সুযোগ। গনিমত বলা হয় বড় একটা উপহার, যেটা সুবর্ণ সুযোগ মনে করে মানুষ। এই জন্য হাদিসে এসেছে, আমির ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে ইবাদত করার বড় সুবর্ণ সুযোগ সেই ঘোষণা দিয়া বলছেন, আস-সাওমু ফিশ শিতাই আল গনিমাতুল বারিদা। কয় রমজান, কয় শীতকালে দিন যেহেতু ছোট হয়ে গেছে, মাত্র 12 ঘন্টার দিন, মাত্র কয় ঘন্টা? মাত্র 12 থেকে 13 ঘন্টার এই দিন রোজা রাখা সহজ, আবার কোনো পিপাসা লাগে না যেহেতু ঠান্ডা আবহাওয়া। এই জন্য আল্লাহ রসুল বলছেন আস-সাওমু ফিশ শিতা, কয় শীতকালে যদি কেউ নফল রোজা রাখে এটা তার জন্য বড় গনিমত। সুবহানাল্লাহ, সুবর্ণ সুযোগ শীতকালের দিনের বেলা রোজা রাখা আর রাতে কি করা?
দীর্ঘ সময় দাঁড়ায় আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা। এই জন্য অন্য একটা হাদিসে আরেকটু ব্যাখ্যা এসেছে যে আল্লাহ রসুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রসুল যখন শীতকাল আসতো তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে শোনায়া বলতেন কি, আল্লাহ রসুল বলতেন মারহাবাম বিশীতা, শীতকালকে মারহাবা, শীতকালকে সুস্বাগতম। কেন? ফিহি তানজিলুল বারাকা, এই শীতকালে আল্লাহ তাআলা মুমিনের ইবাদতে বরকত নাযিল করেন। সুবহানাল্লাহ। কিভাবে? আম্মা লাইলুহু ফাতাবিলুল লিল কিয়াম, শীতকালের রাতে দাঁড়ায়া দীর্ঘ সময় নফল নামাজ পড়া, শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য সুবর্ণ সুযোগ হিসেবে শীতকালের রাত্র খুব লম্বা। বলেন সুবহানাল্লাহ। আর দিনের ব্যাপারে বলছেন ও আম্মা নাহারুহু, আর শীতকালের দিন হচ্ছে কাসীরুন, খাটো এবং ছোট, লিসিয়াম, মুমিন রোজা রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই যে শেষ সময় চলতেছে, শাবান মাস শুরু হয়ে গেছে, এমনিতেই অন্য মাসের তুলনায় আল্লাহ রসুল শাবান মাসে কি রাখতেন? রোজা, নফল রোজা বেশি রাখতেন। কাজে সেই হিসেবে এই যে শীতকালের যে কয়টা দিন আছে আমাদের, আমরা যদি মনে করি আহা গনিমত ছুটে যাইতেছে, এখন আমি তাহাজ্জুদ পড়তে পারলাম না, পুরো শীতকাল চলে গেল, এখন আমি রাতে একটু বেশি নফল ইবাদত করতে পারলাম না, কারো জীবনের ফরজ নামাজ কাজা থাকলে এই রাত্র সুবর্ণ সুযোগ, যদি দৈনিক রাতে 1 ঘন্টাও সে পিছনের উমরি কাজার জন্য নিয়ত করে, সম্ভব কি সম্ভব না? চিন্তা করলো আমি ঘরে চলে গেলাম, খাবার খেয়ে ফেললাম 10টা থেকে 11টা, এই 1 ঘন্টা কেউ দেখবে না, আমার যে পিছনের নামাজ কাজা আছে, এই কাজা ফরজ নামাজ তো পড়তে হবে, যেটাকে উমরি কাজা বলে, তাহলে সে এই 1 ঘন্টা করে যদি দৈনিক করে, দেখবে আস্তে আস্তে তার পিছনের সমস্ত কাজা নামাজগুলো কি হয়ে গেছে? পড়া হয়ে গেছে। এই সুযোগটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। দিনের বেলা শাবান মাস হিসেবেও রোজা রাখা ফজিলতপূর্ণ, আবার শীতকাল হিসেবে রোজা রাখা খুব সহজ। এই জন্য আল্লাহ রসুল বলছেন এটা হচ্ছে গনিমাতুল বারেদা, শীতল একটা গনিমত। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল মুমিনের বসন্তকাল। কিভাবে? কয় কসুরা নাহারুহু, দিন ছোট হয়ে গেছে কাজেই মুমিন রোজা রাখে, ওয়া তালা লাইলুহু, রাত লম্বা হয়ে গেছে, ফাকামাহু, এজন্য মুমিন রাতে নফল নামাজ পড়ে। মনে রাখবেন ফরজ নামাজের পরেও কিছু নফল নামাজের দরকার আছে। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? একটি সহিহ হাদিসের মধ্যে এসেছে, পুরো হাদিস শোনাবো না, সময় পাবো না। হাদিসের খোলাসা এবং সারমর্ম হলো আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে হাসরের ময়দানে বান্দার ফরজ নামাজে যখন ত্রুটি দেখা যাবে, ফরজ নামাজে যখন ত্রুটি দেখা যাবে, নামাজটা যেইভাবে পড়া দরকার ছিল ওইভাবে হয় নাই, যেরকম মনোযোগ ছিল ওইভাবে হয় নাই, ত্রুটি ছিল বা কবুল করে নাই আল্লাহ তাআলা। এই ত্রুটি থাকার কারণে ফেরেশতারা যখন বলবে তার ফরজ নামাজে ত্রুটি আছে, আল্লাহ তাআলা বলবেন যে দেখো বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। হাদিসের সারমর্ম হলো তখন যখন নাকি মানুষেরা তার ফরজ নামাজের ত্রুটিপূর্ণ হয়ে যাবে, মিজানের পাল্লায় সে ধরা খেয়ে যাইতেছে, আল্লাহ তাআলা বলবেন তোমরা দেখো আমার বান্দার আমল নামায় কোনো নফল নামাজ আছে কিনা। তখন বান্দার আমল নামায় নফল নামাজ থাকলে ওই নফল নামাজ দিয়া তার ফরজের ঘাটতি পূরণ করা হবে। এই হাদিসকে ভুল বুঝা আমাদের সমাজের কিছু ভাইয়েরা নিজেদেরকে দাবি করে হাদিসের অনুসারী, এটা ভালো কাজ, আমরা চাই সবাই হাদিসের অনুসরণ করুক, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু হাদিসের অনুসরণের নামে নিজের মন গড়া ব্যাখ্যার অনুসরণের আমরা বিরোধিতা করি, জোরে বলেন ঠিক কিনা। তো তারা বলে যদি নফল দিয়া ফরজের ত্রুটি পূরণ করা হয় তাইলে আবার উমরি কাজার দরকার কি? কি বলে? যদি নফল দিয়া ফরজের ত্রুটি পূরণ করা হয় তাইলে উমরি কাজার দরকার কি? সারা জীবন নামাজ পড়ি নাই, নামাজ পড়ার দরকারও নাই, খালি আল্লাহর কাছে মাফ চাইলেই চল।
আমরা বলি যে না না না, আপনি যেটা বুঝছেন আপনার বুঝের সাথে উম্মতের সাহাবায়ে কেরাম থেকে নিয়া সালফে সালিহিন যুগের বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় ফকিরা আপনার বুঝ বুঝে নাই। ওনারা বুঝছেন যে না, নামাজ এরকম ফরজ যেই ফরজ থেকে তওবা করার পরেও ছুটে যাওয়া নামাজের হিসাব করে কাজা করতে হবে, পড়ে নিতে হবে, উমরি কাজা করতে হবে। তার কারণ হইল আরেকটি সহিহ হাদিস, আবু দাউদ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহু, যে নাকি ফরজ নামাজ পড়া থেকে ঘুমায় গেছে, অর্থাৎ এমন ভাবে ঘুমাইছে, জোহরের পরে খানা খায়া ঘুমাইছে, এমন ভাবে ঘুম এত গভীর হইছে, ঘুম থেকে সজাগ হয়েছে তখন যখন মাগরিবের আজান শুনছে, মাঝখান দিয়া আসরের রক্ত চলে গেছে, তার কানে আজান ঢুকে নাই, ঘুমের গভীরতার কারণে। অনেক সময় হয় কি হয় না? তাইলে সে আসর থেকে ঘুমায় গেছে, ইচ্ছা করে নামাজ ছাড়ে নাই, ঘুমাইছে, নিয়ত ছিল ওঠার, কিন্তু ঘুম গভীর ছিল, জাগতে পারে না। এরকম ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলতেছেন, মান নামা আন সালাতিন, যে নাকি কোন নামাজ পড়া ভুলে গিয়া সে ঘুমায় গেছে, আও নাসিয়াহু, অথবা কোন নামাজ পড়তে সে ভুলে গেছে। অনেক সময় ব্যস্ততা এরকম হয়, এখন এক ঝামেলায় দৌড়াদৌড়ি করতেছে, এরকম মাঝখান দিয়ে কোন দিক দিয়ে আসলে সময় গেছে খবরই নেই, দেখে কিরে কয়টা বাজে, মাগরিবের সময়, আহা মাঝখানটা তো আসরটা পড়া দরকার ছিল, ব্যস্ততাতে ভুলে গেলাম। হয় কি হয় না? এরকম হয়ে গেলে তার নামাজ তরকের গুনাহ হয় না। আল্লাহ রাসূল বলেন, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে হয় তখন যেন পড়া নেয়, যখন মনে হয় তখন যেন পড়া নেয়। অক্ত নাই, অক্ত তো শেষ, যখন মনে হবে তখন পড়া নিবে। কিসের? যেটা ভুলে গেছে, যেটা ঘুমের কারণে ছুটে গেছে। আচ্ছা বলেন, আপনার আমার বিবেক কি বলে? যেটা ঘুমের কারণে ছুটে গেছে ওইটাও যদি নামাজের ক্ষেত্রে মাসলা ভিন্ন, কারণ অন্য হাদিসে বলছেন যে 3 ব্যক্তিকে কলম উঠায় নেওয়া হয়েছে, এক হচ্ছে নাবালেগ, আরেক হচ্ছে পাগল, আরেকটা হচ্ছে আনিন নাইমি হাত্তা ইস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি সজাগ হওয়া পর্যন্ত ফেরেশতারা কলম লিখে না। ঘুমায় গেছে, নামাজ তরকের নিয়ত ছিল না, কিন্তু নামাজের টাইমে ঘুমাইতেছে, ফেরেশতারা কি লেখে না? সে নামাজ তরক করছে, লিখে না। কারণ ঘুম থেকে উঠা যখন মনে হবে বান্দা আফসোস করবে আর কাজা করবে, ফেরেশতারা লিখবে নামাজ আদায় হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঘুমন্ত অবস্থায় নামাজ ছুটে গেলে ফেরেশতারা লিখে না, কলম উঠায় নেওয়া হয়েছে। তারপরও আল্লাহ রাসূল বলতেছেন কি, যে উঠায় নেওয়া হয়েছে মানে সে যে কাজা করছে এই গুনাহ হবে না, কিন্তু তা করতে হবে। এজন্য বলছেন যে মান নামা আন সালাতিন, যে নামাজ পড়া থেকে ঘুমায় গেছে, আও নাসিয়াহু, বা ভুলে গেছে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে হবে তখনই যেন পড়া নেয়। অন্য হাদিসে বলছেন, রুফিয়া উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে ভুলে যাওয়াকে মাফ করে দেওয়া হয়েছে। এজন্য রমজানের মাসলা শুনেন, ভুলে খেয়ে গেলে রোজা ভাঙে না, কারণ বান্দা তো ভুলে করছে, যাই না বুঝা তো কি করে। তাহলে আল্লাহ রাসূল এখানে বলতেছেন যে অনেক ক্ষেত্রে ভুলেরটা মাফ, তারপরেও সহিহ হাদিস আল্লাহ রাসূল বলতেছেন, মান নামা আন সালাতিন, যে নামাজ থেকে ভুলে ঘুমায় গেছে অথবা ভুলে গেছে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে হয় তখন যেন পড়া নেয়। বলেন সুবহানাল্লাহ। এই কয়েক দিকের হাদিস শুনে আমি এখন মূল কথাটা বলবো, যে যদি নাকি ঘুমের কারণে নামাজ ছুটে গেল, ভুলে যাওয়ার কারণে নামাজ ছুটে গেল, আল্লাহ রাসূল বলেন ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে হয় তখন পড়ো। মানুষের বিবেক কি বলেন, আপনাদের যুক্তি কি বলে, যেই নামাজটা আমি ইচ্ছা করে ছাড়ছি ওটা পড়া লাগবে না মনে হয়? যেটা আমি ঘুমের কারণে ছেড়ে দিলাম, টের পাই নাই, যেটা আমি ব্যস্ততার কারণে ভুলে গেছি, নামাজের রক্ত চলে গেছে, টের পাই নাই, ওইটার ব্যাপার আল্লাহ রাসূল বলছেন ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে হয় তখন যেন পড়ে নেয়। তাহলে যেটা আমি বুঝা শুনা ছাড়ছি, নামাজি ছিলাম না 5 ওয়াক্ত, এখন তওবা করছি যে না আমার 5 ওয়াক্ত নামাজি হওয়া দরকার, তাহলে তার মনে হয়েছে কিনা যে আমি নামাজ ছাড়ছি, আমার জীবনের 5 বছর নামাজ ছাড়ছি, 6 বছর নামাজ ছাড়ছি, মনে হয়েছে কিনা? তাহলে এইটা পড়া লাগবে কি লাগবে না? উম্মতের বিজ্ঞ গ্রহণযোগ্য সকল উলামায়ে কেরাম বলেন যে উমরি কাজা লাগবে, নামাজের ক্ষেত্রে শুধু তওবা যথেষ্ট না। যেরকম অন্যের হকের ক্ষেত্রে শুধু তওবা কিনা যথেষ্ট না, তওবাও করতে হবে, তার হক আদায় করতে হবে, বা তার কাছে মাপ চাইতে হবে।
ঠিক তদ্রূপ আল্লাহর হকের মধ্যে নামাজের বিধান এরকম যে নামে তওবা করছেন, পিছনে যা কাজা করছেন মাফ, কিন্তু কি করতে হবে? ওমরি কাজা করতে হবে। এই যে শীতের লম্বা রাত যাচ্ছে, এই রাতে আমরা চাইলে দৈনিক যদি 1 ঘন্টা পিছনে জিন্দিগির নামাজ কাজা করে হিসাব করে একটা অনুমান করে, তাহলে পিছনের নামাজগুলো আমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি? তাহলে সেই হিসেবে আমরা এই শীতের রাত্রটাকে কাজে লাগাবো, যে রাত্রটা নামাজের জন্য বড় উপযোগী, এবং রাতে নামাজ পড়ার অসংখ্য ফজিলত কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে। একাধিক আয়াত এবং একাধিক হাদিসের মধ্যে রাতের নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহর রসুলকে বিশেষভাবে আদেশ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বিশেষভাবে আল্লাহর রসুলকে বলতেছেন, আল্লাহর রসুলের মাধ্যমে আমাদের সবাইকে জানাইতেছেন, সুবহানাল্লাহ, কি? আকিমিস সালাতা, নবী নামাজ কায়েম করেন, লিদুলুকিশ শামসি, সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে, ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার গভীর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। রাতেও নামাজ পড়ে। ও কুরআনাল ফাজরি, আর ফজরের নামাজে যখন কোরআনের তেলাওয়াত হয় ওই নামাজেও আপনি উপস্থিত থাকেন। বলেন সুবহানাল্লাহ। পরে বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজের কোরআনের তেলাওয়াতের সময় আল্লাহ পাকের বিশেষ ফেরেশতারা বিশেষভাবে উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। ফজরের জন্য ফজরের নামাজের কেরাত লম্বা, অন্য সব নামাজের তুলনায় ফজরের নামাজের কেরাত কি? লম্বা। কব কুরআনাল ফাজর, ফজরের কোরআন তেলাওয়াতের সময় কানা মাশহুদা, ফেরেশতাদের আসার সময়। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সহিহ বুখারী সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে যে আল্লাহ পাক তো 2 কাঁধে ফেরেশতা বসাইছেন, আবার আল্লাহ নিজে সবকিছু দেখেন। তারপরেও বান্দাদের আমলনামা দেখার জন্য আল্লাহ পাক স্পেশাল ফেরেশতাদের একটা জামাত পাঠান। এই 2 জন তো যার যার কাঁধে বসা, যার যার কাঁধে নিযুক্ত, যার যার পিছনে নিযুক্ত, তারা ভালোটা লিখতেছে, খারাপটা লিখতেছে, আর আল্লাহ তো সব কিছু দেখতেছেন। ফানাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ সব কিছু দেখেন তোমরা কে কিভাবে আমল করতেছ। তারপরেও আল্লাহ আরেকটা বাহিনী রাখছেন, এই বাহিনীর কাজ হচ্ছে তারা দৈনিক সকাল বিকাল 2 শিফটের দায়িত্ব পালন করে বান্দাদের আমলনামা দেখার জন্য। হাদিস শরীফে বলতেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহ রাসূল বলেন, শুনে রাখো আমার উম্মতেরা, তোমাদের মাঝে 2 দল ফেরেশতা, রাতের 1 দল ফেরেশতা, দিনের 1 দল ফেরেশতা, তারা একের পর এক আসা যাওয়া করে, শিফট পরিবর্তন করে। দেখবেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অনেক জায়গায় যে মেশিন বন্ধ হয় না, কিন্তু লোক পরিবর্তন হয়। জোরে বলেন ঠিক কিনা? শিফটে শিফটে চলতেছে, 8 ঘন্টার শিফট অথবা 12 ঘন্টার শিফট বা 16 ঘন্টা, যে কোনো যে জায়গার নিয়ম, মেশিন লাগাতার চলতেছে, লোক চেঞ্জ হইতেছে, দায়িত্ব চলতেছে, কিন্তু ফেরেশতার জামাত চেঞ্জ হইতেছে। আল্লাহ রাসূল বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল, একের পর এক দল ফেরেশতা রাতে আসে, 1 দল ফেরেশতা দিনে আসে তোমাদের আমলনামা দেখার জন্য। আল্লাহ রাসূল বলেন, ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, আর তারা আসরের নামাজের সময় এবং ফজরের নামাজের সময় 2 শিফটের ফেরেশতারা একসাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আসরের সময় রাতের যাদের দায়িত্ব তারা আসে, আর যারা সারাদিন দায়িত্ব পালন করছে এরা এখন তাদেরকে দায়িত্ব বুঝায় কি করবে? আল্লাহর কাছে চলে যাবে। ঠিক তদ্রুপ তারা এই শিফট পরিবর্তন হয় তাদের। এখন যারা সারা আসরের সময় আসলো তারা ফজরের সময় চলে যাবে, ফজরের সময় আরেক দল আসবে, ওই সময় তাদের কি হয়? সাক্ষাৎ হয়।
আল্লাহ রসুল বলেন যারা গতকালকে আসরের সময় আইসা সারা রাত তোমাদের আমল নামা প্রত্যক্ষ করেছে যে কোন বান্দা কি আমল করেছে, তারা যখন ফজরের সময় আল্লাহর কাছে চলে যায় আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ আলিমুল গায়ব, সব জানা সত্ত্বেও অনেক সময় যাই না, ও জিজ্ঞেস করে কি করে না যে ওই দায়িত্বটা ঠিক মতো পালন করছি কিনা জিগাই। এরকম হয় কিনা, যারা কাউকে দায়িত্ব এরকম করে, খবর নিছে যে ওই কি করছে না করছে, তারপরে জিগায় তোরা যে দায়িত্ব দিলাম দায়িত্বটা কি কর, দেখি কি হয়েছে। যদি তথ্য ঠিক মতো আইতে পারে তুই দায়িত্ব পালন করস নাই, এইটাও করছে আমার কানে আইছি, বলে কি বলে না। আল্লাহ তাআলা যেহেতু আলিমুল গায়ব, আল্লাহ তো সব জানেন কোন বান্দা কি করছে, কিন্তু ফেরেশতাদেরকে যে দায়িত্ব দিলেন এরা ঠিক মতো করছে কিনা আল্লাহ পাক কি দেন, কারগুজারি নেন। ফায়াসআলুহুম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে আসছো। হাদিসের সংক্ষিপ্ত বিবরণ আসছে, ফেরেশতারা বলে আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া রাজানাহুম ওয়া হুম ইউসাল্লুন। ওগো আল্লাহ, আপনার কিছু খাস বান্দা পেয়েছি, আমরা যখন ফজরের সময় গিয়েছি তখনও দেখি, আমরা যখন আসরের সময় গিয়েছি তখনও দেখেছি তারা নামাজ পড়তেছে, আর যখন ফজরের সময় আসছি তখনও দেখেছি তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। যারা ফজর এবং আসর গুরুত্ব সহকারে উপস্থিত হয়, ফেরেশতারা গিয়ে তাদের দৈনিক আল্লাহর কাছে কারগুজারি শোনায় যে আল্লাহ আসরে গিয়ে ওদেরকে দেখছি জামাতে নামাজ পড়তেছে, ফজরের সময় এখন আসলাম দেখে আসছি কোথায় মসজিদে নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের বিষয় যে আমি আপনি যদি আসর ফজর গুরুত্ব দিয়া উপস্থিত থাকতে পারি, আল্লাহর কাছে ফেরেশতারা আমাদের জন্য কি করে ভালো কথা শোনায় যে দেখে আসছি তারা নামাজে আছে। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, গেছি তখনও দেখি নামাজ পড়ে, আল্লাহ আসলাম তখনও দেখি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, বিশেষভাবে এই 2 ওয়াক্ত গুরুত্ব দিব কি দিব না, তার কারণ ফজর যায় ঘুমে আর আসর যায় দুনিয়াবি ব্যস্ততায়। মানুষ এই 2 নামাজে শিথিলতা বেশি করে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রসুল কে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতারা উপস্থিত হয়। এরপরে বলতেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওগো নবী আপনি রাতের এক অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নফল কোনো ফরজ বিধান না। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হতে পারে আল্লাহ এর দ্বারা আপনাকে কিয়ামতের দিন সবচেয়ে সম্মানের স্তর মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই মাকামে মাহমুদের নাম হচ্ছে শাফাআতে উজমা। কিয়ামতের দিন যখন কেউ সুপারিশ করার সুযোগ পাবে না, সমস্ত নবীরা ভয়ে সুপারিশ করার সাহস করবে না, তখন আল্লাহ রাসূল বলবেন আয় আল্লাহ আপনি আমার উম্মতের জন্য সুপারিশ কবুল করেন, আপনি হাসরের বিচার কার্য শুরু করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজানের দোয়া শেষেও আল্লাহ রসুলের জন্য দোয়া করি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই ওয়াসিলা মানেই মাকামে মাহমুদ, ওয়াল ফাদিলা ওয়াবাসহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা, আয় আল্লাহ আপনি তাকে সেই মাকামে মাহমুদ দান করেন যে মাকামে মাহমুদ দেওয়ার ওয়াদা আপনি করছেন। সুবহানাল্লাহ। বলতেছে নবী আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য নফল। তাহাজ্জুদ পড়ার কথা কোরআনে আসছে, বলেন সুবহানাল্লাহ। এই শীতকাল তাহাজ্জুদ পড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ, চাইলেই করা যায়, কেউ নিয়ত করলেই করা যায়। ফজরের 1 ঘন্টা আগে আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, পর্যাপ্ত ঘুম শেষেও আপনি কি করতে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন। যদি আগের রাত্রটা ইবাদতের না কাটায়া অন্য কোনো ফাউল কাজে দুনিয়াবি কাজে আপনি ব্যয় না করেন, কিন্তু আপনি মোবাইল টিপতে টিপতে হালাল হারাম মিলায় জিলায় সব দেখতে দেখতে আপনি কি করবেন, রাতে 2টা বাজাবেন, তাহলে এত লম্বা রাত হওয়া সত্ত্বেও ফজর কপালে জুটবে কিভাবে? জোরে বলেন ঠিক কিনা। যেন সাহাবীরা দিনের কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া, আল্লাহ রসুল দিনের কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এশার পরে ঘুমাইতে বিলম্ব করতেন না, শুয়ে পড়তেন। হ্যাঁ, দিনই কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেটার মাসলা ভিন্ন, সেটা করা যাবে। এজন্য মনে রাখবেন তাহাজ্জুদ পড়ার ফজিলত অনেক বেশি হাদিসের মধ্যে এসেছে। শুধু এই আয়াতেই নয়, আরো একাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর খাস বান্দা তাদের ব্যাপারে বইলা আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলতেছেন
ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর খাস বান্দা তারা যারা জমিনে তারা নম্রতার সাথে চলাফেরা করে, অহংকার করে চলাফেরা করে না। আল্লাহর জমিনে তারা অহংকারী হয় না। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর আল্লাহর খাস বান্দাদেরকে যখন কোনো জাহেল, কোনো মূর্খ, দিন সম্পর্কে অজ্ঞ ব্যক্তি তাদের সাথে ঝগড়া করার জন্য তর্ক করে, তারা বলে আসসালামু আলাইকুম। কি বলে? যে আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা করা আমার কোনো প্রয়োজন নাই, মাহফুজাই দোয়া আছে। এই সালাম বললে তার থেকে পাশ কেটে যায়, কারণ মূর্খের সাথে তর্ক করলে আরো মূর্খতা দেখাবে, তখন তারও ক্ষতি হবে, তার ইমানটাও নষ্ট হয়ে যেতে পারে। এরপর আল্লাহ বলেছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, আল্লাহর খাস বান্দাদের আরো একটা গুণ হচ্ছে যারা নাকি রাত্র জাগে, লিরাব্বিহিম তাদের রবকে খুশি করার জন্য, সুজদাও ওয়া কিয়ামা নামাজে সেজদা অবস্থায়, নামাজে কেরাত করা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যারা রাত্র জাগে, এরাও আল্লাহর কি বান্দা? খাস বান্দা। এই আয়াতের মধ্যে রাতের ইবাদতের, যদিও ইবাদতটা নফল, কিন্তু এটার ফজিলত আল্লাহ কোরআনে বলছেন, বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, নেককার বান্দাদের তাদের শরীরের অঙ্গ, তাদের পার্শ্ব, তাদের বিছানা থেকে তারা পৃথক করে ফেলে। রাতের শেষ প্রহরে ইয়াদউনা রাব্বাহুম, রাতের শেষ প্রহরে বিছানা থেকে শরীরকে আলাদা করে তারা ডাকতে থাকে রবকে, আর বলতে থাকে খাউফা ওয়া তামাআ, আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছে নাজ নিয়ামত পাওয়ার আশায়। সুবহানাল্লাহ, নেক বান্দারা এটা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন, সূরা জারিয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা আল্লাহকে দুনিয়াতে ভয় পেয়েছে, এই মুত্তাকিরা আল্লাহ পাকের নাজ নিয়ামত পূর্ণ সুবিশাল নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে, জান্নাতের ঝর্ণা নাজির মধ্যে থাকবে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব দুনিয়াতে মুত্তাকি হওয়ার কারণে তাদেরকে যেই নাজ নিয়ামত জান্নাতে দিবেন সেটা গ্রহণ করা অবস্থায় তারা জান্নাতে বসবাস করবে। আল্লাহ পাক তাদের গুণ বলতেছেন কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, আজকে যে তারা আল্লাহর জান্নাতে এত নাজ নিয়ামত পাইলো, এর কারণ হইল তারা ইতিপূর্বে দুনিয়াতে নেককার ছিল। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের খুব অল্প সময় ঘুমাইতো। সারা রাত ঘুমাইতো না। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের খুব কম সময়ে ঘুমাইতো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর আসহার সাহারির সময়কে বলা হয়, আর তাহাজ্জুদের সময় ওইটাই সাহারির সময়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর তারা সাহারির সময়ে, তাহাজ্জুদের শেষ সময়টাকে বলা হয় কি? সাহারির সময়। তারা এই সাহারির সময়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে তারা জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আছে, আল্লাহর নাজ নিয়ামত নিয়ে তারা লিপ্ত আছে। তাইলে এই যে শীতের এই লম্বা রাতের ইবাদত করা আমাদের জন্য দরকার আছে না নাই? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? যে ইনশাআল্লাহ রাতের ইবাদত করব, শীতের এই লম্বা রাতে কিছু হইলেও করব, যাদের উমরি কাজ আছে উমরি কাজ আদায় করব। আরো একটা হাদিস শোনাই। এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, হযরতে আবু মালিক আশআরি থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি গুরফাতান, জান্নাতে বিশেষ একটা স্পেশাল কক্ষ রয়েছে, স্পেশাল রুম রয়েছে, স্পেশাল একটা বিশেষ জান্নাত রয়েছে। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, তার ভিতর থেকেও তার বাহিরটা দেখা যায়। হাদিসের বর্ণনা, বাস্তবতা কিরকম হবে এটা কে ভালো জানে? আল্লাহ তাআলা ভালো জানে। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, ওই স্পেশাল কামরার বৈশিষ্ট্য হইল তার ভিতর থেকে বাহিরের সৌন্দর্য দেখা যায়। ওয়া ইউরা বাতিনুহা মিন যাহিরিহা, আর বাহির থেকে ভিতরের সৌন্দর্য দেখা যায়। মোট কথা এটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটা স্পেশাল কামরা থাকবে, যেটা সব জান্নাতি পাবে না। সব জান্নাতি ওইটা পাবে না, এটা বিশেষ একটা কামরা। এটা কাদের জন্য হবে? আল্লাহ রাসূল বলতেছেন আ'আদাহাল্লাহু লিমান আত'আমাত তুআম, আল্লাহ পাক এই স্পেশাল জান্নাতের কামরাটা তৈরি করেছেন ওই সমস্ত মানুষদের জন্য
লিমান আতআমাত তুআম, যে ক্ষুধার্তদেরকে খানা খাওয়ায়, ও আলানাল কালাম, মানুষের সাথে নম্রতার সাথে কথা বলে। অনেকে আছে না দাম্ভিক অহংকারী, মানুষের সাথে খারাপ ব্যবহার, নম্রতার সাথে কোনো কথা বলতে পারে না, আছে না নাই? এটা জান্নাতি মানুষের গুণ না। ইমানদার নম্র থাকবে, মানুষের সাথে সুন্দর আচরণ করবে। বলতেছে ও আলানাল কালাম, যখন কারোর সাথে পরস্পর কথা বলে সে নম্রতার সাথে কথা বলে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন ওয়াতাবা সিয়াম, যে লাগাতার একের পর এক রোজা রাখে নিয়মতান্ত্রিক ভাবে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন ওয়াসাল্লা ওয়ান নাসু নিয়াম, আর যে নাকি নামাজ পড়ে ওই অবস্থায়, যে অবস্থায় সারা দুনিয়ার মানুষ ঘুমায় রয়েছে। এই 4 গুণ যার ভিতরে থাকবে, যে ক্ষুধার্তকে খানা খাওয়ায়, নম্রতার সাথে কথা বলে এবং একের পর এক নিয়মতান্ত্রিক রোজা রাখতে থাকে, নফল রোজা, এবং রাতে এমন অবস্থায় নামাজ পড়ে যে মানুষ ঘুমায় রয়েছে, এদের জন্য আল্লাহ পাক এই স্পেশাল জান্নাতটা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই শীতকালের আরো একটা ফজিলত হইল যে আপনি দিনে রোজা রাখতে পারবেন। এখন শাবান মাস শুরু হয়েছে, শাবান মাসের অন্যতম ফজিলতের মধ্যে একটা বিশেষ ফজিলত হলো, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। পুরা হাদিস শোনাইতে গেলে সময় চলে যাবে, আমি পুরা হাদিস শোনাবো না, হাদিসের সারমর্ম বলবো। যে আল্লাহ রসুল থেকে বর্ণিত, একাধিক সাহাবী থেকে বর্ণিত, এবং আম্মাজান আয়েশাও বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল রোজা শুরু করতেন, মনে হইতো যে আর রোজা বন্ধ করবেন না, কিন্তু হঠাৎ করে আবার বন্ধ করে দিতেন। আবার যখন রাখতেন না, মনে হইতো আর মনে হয় নফল রোজা রাখবেন না, কিন্তু আবার হঠাৎ করে শুরু করে দিতেন। এই ছিল নফল রোজার নীতি। কিন্তু আম্মাজান আয়েশা বলে, বাকি আল্লাহ রাসূলের অভ্যাস ছিল ওয়াস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আল্লাহ রাসূল রমজান ছাড়া কোনো মাসের রোজা পুরা 30টা রাখেন নাই। ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, আর শাবান মাসের চাইতে বেশি রোজা কোন মাসে রাখছেন এরকমও দেখি নাই। অর্থাৎ নফল রোজা সবচেয়ে বেশি আল্লাহ রাসূল এই শাবান মাসে রাখতেন। তাহলে সময়টা শীতকাল, দিনটা ছোট, আবার শাবান মাস শুরু হয়ে গেছে, রোজার জন্য এই মাসটা ফজিলতপূর্ণ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতকালের বাকি সময়টা এবং পুরা শাবান মাসটা কিয়াম এবং সিয়াম, রমজানের প্রস্তুতি হিসেবে এখন থেকেই তাহাজ্জুদ এবং নফল নামাজ রাতের বেলা এবং দিনের বেলা রোজার মাধ্যমে কাটানোর জন্য সবাইকে তৌফিক দান করেন, আমি সহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।